আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই জামানার মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই জামানার মানুষ নেই। রংপুরবাসী কষ্ট হয়, কোরআন এসেছে সত্য আর আলোর মুখ দেখাতে, কোরআন নির্যাতিত হতে আসে নাই। ইসলামের সুমহান বার্তা নিয়ে বিশ্বনবীজি এসেছেন, প্রাথমিক পর্যায়ে মার খেয়েছেন, চূড়ান্ত পর্যায়ে ডিফেন্স দিয়ে মক্কার অলিতে গলিতে কালিমার পতাকা উড্ডীন করেছেন। এই বিজয়ের জন্য দিতে হয়েছে রক্ত সাগরের সংগ্রাম। তো আমাদের বিরুদ্ধে যারা যায় তাদের বিরুদ্ধে আমরা বলতে ছাড় দেই না, কারণ ইসলাম আমাদের রক্তে, ইসলাম আমাদের কলিজায়। ইসলামের ভিতরে কেউ আগুন ধরালে বাংলার মুসলমানের কলিজায় আগুন ধরে যায়, ঠিক কিনা? প্রয়োজনে বাংলার মুসলমান রক্ত দিবে, জীবন দিবে, কলিজার কাফনের কাফন বাঁধবে আল্লাহর জন্য, দিন ইসলামের বিজয়ের জন্য। ময়দানে আরো একবার স্বাধীনতার যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে, ইসলামকে বিলীন হতে দেবে না। কারা কারা রাজি আছো? হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, থামুন। এই স্লোগানটার এই সময়ে খুব বেশি প্রয়োজন। অমুসলিম, কাফের, বেদিন আর মুশরিকরা যত বেশি কামানের ভয় পায়, তার থেকে দ্বিগুণ বেশি ভয় পায় এই শক্তিটারে। আজকে ফিলিস্তিন তা প্রমাণ করে দিচ্ছে, ঠিক কিনা? অন্য কোথাও যেতে হবে না, আমাদের প্রধানমন্ত্রী তো ফিলিস্তিনের পক্ষে আছে, ঠিক নেই? আরে মিয়া, বুঝেন না কেন? সব সময় সব কথা বলা যায় না। আমাদের চেয়ারম্যান সাহেব পাশে বসা, উনি এখন ক্ষমতাধর ব্যক্তি, ঠিক কিনা? উনি তো আমাদের পক্ষে আছে, কিসের ভয়? কথা কন না কেন? ইসলাম যতদিন আছে আমাদের চেয়ারম্যান সাহেবের মতো চেয়ারম্যান দরকার আছে না নাই? আগামীতে এরকম চেয়ারম্যান আমাদের দেখার দরকার আছে না নাই? ইসলামের শক্তি বিজয়ের জন্য এরকম চেয়ারম্যানেরও দরকার, ঠিক কিনা? আমি অনেক জেলাতে গিয়েছি, চেয়ারম্যান থাকে এমন একজন খাটাস, কথা বললে বলে হুজুর এটা বলবেন না, এটা বলবেন না। আরে বেটা, হুজুর যেটা বলে আল্লাহর পবিত্র কোরআন থেকে বলে, হুজুর মন গলে কোনো কথা বলে না। আপনি কয়জন হুজুরে বন্ধ করবেন? একজন রে বন্ধ করলে এটা আর একজন তৈরি হয়ে যায়, একজন রে বৈদি করলে আওয়াজ নিভে যায় না, ঠিক কিনা? রাগ করেছেন? রাগ করেছেন? একজন মুফাসসিরকে বন্দী করলেই সব কিছু নিভে যায় না। একজনকে মৃত্যু দিয়েছেন, হাজারো মুফাসসির তৈরি হয়ে গেছে। একজনকে বন্দী করেছেন, 14 জন তৈরি হয়ে গেছে। এক জায়গায় মাহফিল 144 ধারা জারি করেছেন, আরো 10টা জায়গায় 144 ধারা জারি করলো। কোরআনের প্রেমিকরা সব কিছু বলে ইসলামের ত্যাগের জন্য এসেছে। এই জন্য কোরআনের মাহফিলগুলো বন্ধ করলে এই মুসলিমরা মাথায় পাগড়ি বাঁধবে, ঠিক কিনা বলেন? একজন আজহারিরে তো দেশ ত্যাগ করানো বাধ্য করলেন, কয়জন তৈরি হয়েছে, ঠিক কিনা? একজন আজহারিকে নিয়ে আপনাদের এত ভয়, সে যখন দেশ থেকে চলে গেল, মাহফিল কি কমেছে না বেড়েছে? আমার ভাই আজহারি সাহেব, উনি যখন আবার আসবে, শেখ মিজানুর রহমান আজহারি আবার যখন আসবে, এই বাংলার জনপ্রিয়তা কমবে না বাড়বে? আজকে যারা চার দেওয়াল থেকে ছাড়া পাচ্ছে, আগের তুলনায় জনপ্রিয়তা বাড়ছে না কমছে? সুতরাং বন্দি করলেই দমানো যায় না, মুখটা একটা সেলাই করে দিলেই দমানো যায় না। যতটুকু আছে ততটুকু দিয়েই তোমাদের মস্তক কেঁপে উঠবে, ঠিক কিনা বলেন? বিশ্বনবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যখন কষ্ট দেয়া হলো, তাকে এক পর্যায়ে বাধ্য করা হলো মক্কা থেকে হিজরত করতে হবে তোমাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগেই ইসলামের সুমহান বার্তা নিয়ে আল্লাহ তাআলা ওমরকেই কবুল করে নিলেন। আজকের ইসলামের জন্য এরকম একজন ওমরের দরকার আছে না নাই? ঘুম পায়, বাসাতে যেতে হবে, কতক্ষণ থাকবেন? সারা রাত? আপনারা থাকেন, আমি এদিক দিয়ে চলে যাব ইনশাআল্লাহ, ঠিক আছে নি? কোরআন আছে যতক্ষণ আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা, সব সময় আমরা কার প্রশংসা করব?
সুখে দুঃখে প্রশংসা করব কার? আরো চিৎকার দিয়ে বলেন কার? এর জন্য আল্লাহর প্রশংসা ছাড়া অন্য কারো প্রশংসায় লাভ নাই। এর জন্য সর্ব অবস্থায় আমরা প্রশংসা করব কার? প্রিয় রংপুরবাসী, আমি আজকে আলোচনা ঠিক করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নিয়ে আলোচনা করব। আপনারা কি শুনবেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আছে দুইটা পর্ব। চিল্লায় বলেন কয়টা? একটা হচ্ছে মাদানী আর একটা হচ্ছে মাক্কি। এই দুইটা জীবনের জন্য আমাদের জন্য শিক্ষা রেখে দিয়েছে কে? 610 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে দিয়েছিলেন রিসালাতের মহান দায়িত্ব। এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন, সিরাতে ইবনে হিশামের বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, এই বর্ণনা যদিও দুর্বল তবু আমরা শুনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, মক্কার অলিতে গলিতে যে আধার ছিল, আধার আমানিশাকে তাড়িয়ে আলোর ঝলক দেখিয়ে দিলেন কে? এরপরে বিশ্বনবী যখন জন্মগ্রহণ করলেন, চাচা আব্দুল মুত্তালিব খুবই খুশি হয়েছিলেন। তিনি বিশ্বনবীজির নামটা নিজেই রেখেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা মুহাম্মদ কেন রাখা হয়েছিল? ওই জামানার মধ্যে শ্রেষ্ঠ নাম, তৎকালীন সময়ের সবচেয়ে শ্রেষ্ঠতম মর্যাদাপূর্ণ নাম যেটাকে মনে করা হতো সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজও পৃথিবীবাসীর কাছে বিখ্যাত যেই নাম, সেই নামটা কি? প্রত্যেকটা মুসলিমের আগে মুহাম্মদ আছে না নাই? আজকে আপনার আশেপাশে দেখবেন অনেক মানুষ আছে জন্ম নিবন্ধনে মুহাম্মদ, ভোটার আইডি কার্ডে মুহাম্মদ, ব্যক্তি জীবনে মুহাম্মাদের চরিত্র নাই। ঠিক নেই? ব্যক্তি জীবনে আছে আবু জাহেলের চরিত্র, আবুল আহাবের চরিত্র, ইসলামের বিরোধী শক্তি হওয়ার চরিত্র। ঠিক কিনা? আল্লাহ এই সমস্ত চরিত্র থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে যখন বড় হলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বক্ষকে আমি আল্লাহ তাআলা ক্লিন করে দেই নাই, পবিত্র করে দেই নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের জীবনে 4 বার তার বডিটাকে ফেরেছেন। কি করেছেন? বডিটাকে ফেরে কলিজাটাকে বাহির করে এটাকে জমজমের পানি দ্বারা আল্লাহ তাআলা ধৌত করে দিয়েছেন, যেন ইসলামের ক্ষেত্রে কোনো প্রকার সংকীর্ণতা তার ভিতরে না থাকে। সুবহানাল্লাহ বলেন, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে যেই বোঝা ছিল, আপনার উপরে যেই চাপ ছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই বক্ষ বিদারণের মাধ্যমে আমি আল্লাহ কি আপনার মাথার থেকে বোঝাটা নামিয়ে দেই নাই? জিজ্ঞাসা করছেন কে? জোরে বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার মান সম্মান মর্যাদাকে এত বেশি বাড়িয়ে দিয়েছি, পৃথিবীর অন্য কোনো নবীর মর্যাদা এত বাড়াই নাই। আমাদের নবীর মর্যাদাকে আকাশ বাতাসকে ছাপিয়ে, জমিনকে ছাপিয়ে আসমানের উপরে তাকে প্রসিদ্ধতা দান করেছেন যিনি, তিনি কে? চিল্লায়া বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল মর্যাদা বিশ্বনবীকে দিচ্ছেন। আজকে আমার ওই নবীকে নিয়ে যখন এই কথা বলা হয়, যারা আমার নবীজির বিরুদ্ধে বলে তাদেরকেই বলা হয় সাহসী লেখক। আছে না নাই? আবার
আসাদ নূরের মতো যখনই কোনো কুলাঙ্গাররা আমার বিশ্বনবীজির নামে, আমার বিশ্বনবীজির বিরুদ্ধে কখনো আঙুল তুলে, দেশের কিছু মুক্তমনা চিন্তাধারী মানুষ বলে যারা দাবি করে, তারা বলে এরা হচ্ছে মুক্তমনা ব্যক্তি। আছে না নাই? অথচ এই দেশে যদি একজন অমর থাকতো, এই সমস্ত কুলাঙ্গারদের ধরে বাইতুল মুকাররমের সামনে নিয়ে তাদের গর্দানটা মাটির নিচে নামিয়ে দিতেন। ঠিক কিনা বলেন? আমার নবীজির বিরুদ্ধে যারা আঙুল তোলে, এই জমিনে বেঁচে থাকার তাদের কোনো অধিকার নাই। ঠিক কিনা বলেন? আমার নবীজির বিরুদ্ধে যখনই কেউ আঙুল তুলেছেন, তারও প্রতিশোধ নিয়েছেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজির বিরুদ্ধে যখনই কোনো ব্যক্তি আঙুল তুলেছেন, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন সাইয়েদনা ওমর। আজকে একজন ওমরের দরকার আছে না? আজকে যদি একজন ওমর এই সমাজে থাকতো, ইসলাম বিরোধীরা কোনো কিছু করতে পারতো না। ঠিক না? এদেশে কোনো আলেমরা নির্যাতিত হতো না। কারণ আজকে যাই বলেন না কেন, বাংলার মুসলমানের ইমান আগের থেকে কমেছে না বাড়ছে? আগে মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। এখন মসজিদ হয় পাকা, ইমান হয় কাঁচা। আগে মসজিদ ছিল কাঁচা, মানুষগুলো শীতের রাত্রে উঠেই নামাজের মধ্যে চলে যেত। এখন মসজিদের ভিতরে এসে আছে, বাট ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না। ঠিক কিনা? এমন খাটাস আছে না নাই? আবার এমন কিছু ব্যক্তিও দেখবেন সারা জীবন নামাজ পড়ে না, কিছু সিজন আইলেই মাথায় টুপি ছাড়া পর ঘুরে না। আছে না নাই? এই সমস্ত বাটপারদেরকে আমাদেরকে চিনতে হবে। কোন একটা সিজন আইলে যারা টুপি ধারণ করে, বুঝবেন ওরা আল্লাহর জন্য নামাজ পড়ে না, পড়ে হচ্ছে তাগুতি শক্তির জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলামরা সতর্ক হয়ে যাও। এই দুনিয়াতে যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমি আল্লাহর প্রতি বিশ্বাস ধারণ করেছে, আমি আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ঈমান আমার যেই সমস্ত বান্দারা এনেছে, চিল্লায় বলেন না আমরা ঈমান এনেছি কার উপরে? الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে সমস্ত বান্দারা আমি আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ ঈমান এনেছে, দুনিয়ার যত তাগুতি শক্তি তাদের উপরে স্টিমরোলার চালাক না কেন, ওরা কারো কাছে মাথা নত করে না, কেননা ওরা জানে তাদের রব একজন আছে। চিল্লা বলেন তিনি কে? আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। সুবহানাল্লাহ। রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার দ্বারে, নবী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি বেশে, হযরতের অনুসরণে আল্লাহকে যে। চা খাওয়া লাগবে মনে হয়, কফি একটু ঢেলে দিব, একটু চিল্লা বলেন আল্লাহকে যে, হযরতকে, আল্লাহকে যে। বলেন আমিন। আমরা পেতে চাই কারে? আল্লাহ বলছেন, গোলাম রে, দুনিয়াতে অন্য কারো কিছু গোলামি করার দরকার নাই। যখনই তোমরা বলেছো আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, মসজিদ থেকে বাইর হয়েছে, মিম্বার থেকে ইমাম সাহেব ঘোষণা দিয়েছে, ও মুসল্লিরা শোনো, তুমি যখনই নামাজে দাঁড়াও প্রথমেই প্রশংসা করো কার? চিল্লা বলো কার? আপনি যখনই নামাজের মধ্যে দাঁড়ান তখনই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল। আপনি তখনই ঘোষণা করে দেন, ও আল্লাহ গো, তুমি আমাদের নেতা, তুমি আমাদের অভিভাবক আল্লাহ গো। যখনই আমরা নামাজের মধ্যে দাঁড়াই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তুমি ছাড়া আমাদের কার কোনো রব থাকতে পারে না। তখনই তো আমরা স্বীকৃতি দেই, আমরা বলি আল্লাহ গো শুধু 5 ওয়াক্ত না, ওই 5 ওয়াক্তের পরে সুন্নাত নামাজ আছে না নাই? আবার যেই নেতাগুলো নামাজ পড়ে না, ওদের তো সুন্নত নাই, নফল নাই, ফরজ নাই, আছে না?
আল্লাহ বলছেন যেই সমস্ত নেতারা নামাজ পড়ে না, আমি আল্লাহ আমার হাবিব বলেছেন যেই ব্যক্তিরা নামাজ পড়ে না ওদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আল্লাহ মাশকুরিল্লাহ ওয়া মাশকুরিন নাস। যেই ব্যক্তি আল্লাহর প্রশংসা করে তাকে মানুষেরও প্রশংসা করতে হবে। যেই ব্যক্তিটা নামাজ পড়ে 5 ওয়াক্ত ওই ব্যক্তির প্রশংসা করতে বলেছেন কে? আবার এই বিশাল মাহফিলের ইন্তেজাম যে ব্যক্তিরা করেছে তাদেরও ইন্তেজাম প্রশংসা করার দরকার আছে না নাই? আবার আপনাদের চেয়ারম্যান এই যে একজন ব্যক্তি অনেক ভালো মানুষ, আল্লাহ তাকে কবুল করুক, বলেন আমিন, ওনারও একটু প্রশংসা করার দরকার আছে না নাই? আসতে গান কেন ঘুম আসেনি? ভাইরা আমার, যারাই ভালো কাজ করবে প্রশংসা করতে বলেছেন কে? আবার যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আল্লাহ বলছেন ওদের প্রশংসা তো দূরের কথা, জুতা পিটা করে বাইর কর। ঠিক না? আপনি যখনই বাইর না করবেন আল্লাহ বলবেন তোর মতো বান্দারে আমার প্রয়োজন নাই, তুই আমার পৃথিবীর থেকে বাইর হয়ে যা। তোর মতো কাপুরুষের প্রয়োজন নাই, ইসলাম তোমার জন্য না, কারণ তুমি ঘরে শাড়ি পরে আর মেকআপ করে বসে থাকো। ঠিক কিনা? আবার যখন আপনার এলাকার কোনো মানুষ ইসলামের জন্য কোনো ত্যাগ করতে যাবে দেখবেন কিছু মানুষ বলবে আরে ভাই একটু সময় হোক, এখনো তো বয়স হয় নাই, এখনো বিয়ে করিস নাই, এখন ইসলামের কোনো আন্দোলনের দরকার নাই, কোরআন প্রতিষ্ঠার কোনো দরকার নাই, এগুলা পরে করিস। আছে না নাই? এগুলোর সাথে কোনো সম্পর্ক? জোরে বলেন, সবাই বলেন না। সম্পর্ক থাকবে কি? আমাদের সব সম্পর্ক থাকবে এক বোনের সাথে, তিনি কে? ইসলামের সাথে যাদের সম্পর্ক আছে তাদের সাথে সম্পর্ক রাখতে বলেছেন কে? যে আল্লাহর হাবিব বলছেন মাল্লাম ইয়াশকুরিল্লাহ ওয়া ইয়াশকুরিন নাস। যারা ইসলামের ক্ষেত্রে তোমাদের কথা বলে, ইসলামের জন্য তোমাদের ডাকে, তাদের প্রশংসা করো। আপনি মসজিদের ইমাম সাহেব রে 5 ওয়াক্ত নামাজে যে ব্যক্তিটা নামাজে যায় ওই ব্যক্তিটা মসজিদের ইমাম সাহেব রে প্রশংসা করে, তার সম্মান করে, এমন মানুষ আছে না নাই? আবার এমন কিছু খাটাস দেখবেন আমাদের এলাকায় আছে যারা মসজিদে 5 ওয়াক্ত দূরের কথা জুমার নামাজে যায়, আবার 1 ওয়াক্ত গেলে ইমাম সাহেব একটু দেরিতে আসলে দেরিতে আইছেন কে? আছে না নাই? আবার এমন একটা বর্তমান সমাজ এমন হয়ে গিয়েছে, আজকে তা আপনারা অনেক দুঃখিত হবেন শুনলে, আমাদের সমাজগুলোতে এমন ব্যক্তিদেরকে আমরা নেতা বানাই যারা সূরা ফাতিহা পড়তে জানে না, শুধু টাকা থাকার কারণে আর ক্ষমতা। সুদ খায়, ঘুষ খায়, সব কিছু আছে, কিন্তু ক্ষমতা, পাওয়ার। ঠিক কিনা? যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়ে ইমাম সাহেবকে সম্মান দিতে জানে, যে ব্যক্তি ইমাম না থাকার কারণে মসজিদের ইমামতি করতে পারে ওই ব্যক্তিটা সভাপতি হবে। ঠিক কিনা? আপনি কাকে সভাপতি করেছেন? কে বলেছে আপনাকে সভাপতি করতে? ইসলাম যেটা বলেছে আপনি আপনার 14 গোষ্ঠী দিয়ে ওইটাকে পরিবর্তন করতে পারবেন না। ঠিক কিনা? আপনি খাটাসের মত নেবেন কেন? ইসলাম যেটা বলেছে সেটা আপনার মানতে বাধা দিয়েছে কে? আপনি তাগুতের গোলামি করেন। তাগুতের গোলামি করলে কিয়ামতের ময়দানে কোনো ছাড় পাওয়া যাবে না। ঠিক কিনা? গ্রামের যে ব্যক্তিরা তাহাজ্জুদ পড়ে তাকে সভাপতি বানান, এমন ব্যক্তিকে সভাপতি বানিয়েছে 5 ওয়াক্ত নামাজে তো যায় না, 1 ওয়াক্ত নামাজ ইমাম সাহেব দেরিতে গেছে, এইবার কয় বেটা আইসোস কেন? আগামীকাল থেকে আইবি না? আমি দেখি প্রতিদিন তুমি দেরি করে আসো, এই মাসের বেতনটা বন্ধ। আসেনি? আপনাদের দিকে নাই? আছে। আবার একদিন আমি শুনলাম ইউটিউব থেকে একটা ফানি ভিডিও আমি দেখলাম, আমার চোখে পড়েছে। আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম ঘটনাটা এমন হয়েছে, এক মসজিদে মতন ইমাম নিয়োগ দেওয়া হয়েছে, এখন ইমাম সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছে। ইমাম সাহেব এসে প্রথম সূরা পড়লেন সূরাতুল ইখলাস, দ্বিতীয় রাকাতে পড়লেন রব্বি মুসা ওয়া হারুন। এবার সভাপতি বলে, ও ইমাম সাহেব, এত কষ্ট করে তোমারে রাখলাম, মসজিদের সামনে গিয়ে তুমি রব্বি মুসা, আমার পাশের বাসায় যার সাথে আমার ঝামেলা বেশি এর নাম দিলা, আমার নাম দিলা না তো? আমার নাম হচ্ছে জব্বার, আমার নাম নাও নাই কেন? আগামীকাল থেকে নামাজ পড়ানোর কোনো দরকার নাই, এমন সভাপতি আছে না নাই? এইগুলো হচ্ছে বস্তাপটা দুর্গন্ধ, এদেরকে দিয়ে মসজিদ পরিচালনা হবে না, এদের দিয়ে এলাকার পুতুল নাচগুলো পরিচালনা হতে পারে। ঠিক না? ইসলামের প্রতি কোনো আকৃষ্ট নাই। হুজুর যখন সুদের বিরুদ্ধে বলে, মসজিদে যখন ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, মাহফিলে যখন সুদের বিরুদ্ধে বলে, হুজুর এগুলা বলা যাবে না। আপনাদের দিকে নাই? আপনারা যে কথা কন না, আসেনি এমন সভাপতি? কমিটিতে এমন কেউ আছে? হ্যাঁ, তাদেরকে বোঝাবেন।
আজকে যেই তাদেরকে বোঝাবেন, ফজরের নামাজে গিয়ে বলবেন, ভাই এদিকে আসো, বড্ড ভালোবাসি তোমারে, জান্নাতে এখন যেমন আছি জান্নাতেও আমরা একসাথে থাকতে চাই, ঠিক কিনা? কেননা কিয়ামতের ময়দানে যারা ইসলামের বিরোধিতা করবে, ইসলামের পক্ষে যাদের কোনো শক্তি থাকবে না, ইসলামের মধ্যে কোনো কার্যক্রম যাদের মধ্যে থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত আস্তিক নাস্তিকদেরকে একসাথে জাহান্নামের মধ্যে একটা সমাবেশ করাবে, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, জাহান্নামের মধ্যে ওই সমস্ত নেতারা যাবে যাদেরকে সভাপতি বানাইছিলাম নামাজ পড়ে না এক ওয়াক্ত, যাদেরকে কমিটিতে রেখেছিল সুদ খায়, ঘুষ খায়, আর এই যে ডিজিটাল খায়, আছে না নাই? এইগুলারে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একত্র করবেন জাহান্নামের মধ্যে। কোরআনের ভিতরে এই কথাগুলো বলে দিয়েছে কে? কোরআন ছাড়া একটা কথা হবে না, ঠিক না? কোরআনের বিরুদ্ধে কেউ যদি আমার কথার ভিতরে স্টেপ দিতে আসে তাদের খবর আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। রাগ করছেন নি? এখন কিছু কিছু মানুষ মনে মনে কইবে, হুজুর এই বছর জানছি আগামী বছর এদিকে ঢুকতে দিতাম না। আরো হুজুর আছে, ঠিক কিনা? ইসলামকে কেউ দমিয়ে রাখতে পারে না, বরঞ্চ ইসলামকে যখনই দমাতে এসেছে তারা দমে যায়। ইসলাম বিজয়ী শক্তি হিসেবে বীরের মতো পথ পর্যবেক্ষণ করে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার গোলামরা তোমরা জেনে রাখো, এই জমিনে যারা মুনাফিক হবা, তাগুতের সাথেও থাকো, ইসলামের সাথেও থাকো, এমন মানুষ আছে না নাই? আপনার পক্ষে থেকে সারা দিন বলে আমি তোমারে ভালোবাসি, রাত হইলেই বলো ওই বেটা কিছু করে, যা ওরে ধরে নিয়ে আস। এখন যে করছি এই তো ভালো মানুষ, এই দিন আর রাত্রে বাসায় থাকতে পারে না, ঘের বেড়িতে গিয়ে ঘুমায়, জানেননি? এই সমস্ত মানুষদেরকে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিন, এরা হচ্ছে মুনাফিকেরা। কারা? তোমাদের সাথে এসে বলে আমরা তো তোমাদের সাথে ঈমান এনেছি, আমরাও তো তোমাদের ভাই, কিন্তু মসজিদ থেকে বাইর হয়ে এলাই আপনার পিছনে গোতায়। আল্লাহ বলছেন, জেনে রাখো, ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। এই সমস্ত কাফের, এই সমস্ত মুনাফিক আর এই সমস্ত ইসলাম বিরোধী শক্তিদেরকে ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে একত্রিত করা হবে। তাদেরকে এবার একত্রিত করার পরে কিছু প্রশ্ন আছে না নেই? ফেরেশতারা বলবে, শুনো শুনো ও মানুষেরা শোনো, তোমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু দৃঢ় গোটা জাহানের জন্য রহমত হিসেবে এসেছিলেন, তারপরেও কেন তোমরা দিন পাও নাই? ঠিক কিনা? আমাদের নেতা সাহেব উনি তো মাশাআল্লাহ ইসলাম সম্পর্কে কিছু কথা বলতেছিলেন, আমি বুঝেছি ওনার ভিতরে ইসলাম সম্পর্কে জ্ঞান আছে যথেষ্ট, আল্লাহ ওনাকে কবুল করুন, বলে না আমিন। প্রিয় ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম খেয়াল করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের সাথে যারা সম্পর্ক রাখে, তোমাদের সাথে যারা চলে, তোমাদের সাথে তাল মিলিয়ে চলে, বাইরে হইলেই বলে এরা খারাপ, এরা ধরে লয়ে যা, আছে না নাই? আল্লাহ বলছেন, যখনই জাহান্নামের ভিতরে তখন তাদেরকে রাখা হবে। ফেরেশতারা বলবে, ও মানুষেরা শোনো, তোমাদের নবী এমন একজন নবী পেয়েছিলা, যেই নবী শুধু শ্রেষ্ঠ নবী না, যেই নবীর উম্মত হওয়ার কারণে কুনতুম খায়রা উম্মাত, তোমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছে। দয়াল আল্লাহ রে, দয়া করো আমারে, এমন বলতে হইব না? অথচ আমাদের দেশে কিছু স্লোগান আছে, দয়াল বাবারে দয়া করো আমারে, আছে না নাই? এই সমস্ত বাবার সাথে আমাদের কোনো সম্পর্ক? আমাদের সব সম্পর্ক থাকে যার সাথে, তিনি কে? আল্লাহ বলছেন, গোলাম রে, যখনই আমি ডাকবো কিয়ামতের ময়দানে, আমি বলবো বলো তো দেখি, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী তোমাদেরকে দিয়েছি, শ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দিয়েছেন কে? শ্রেষ্ঠ কিতাব দিয়েছি, শ্রেষ্ঠ উম্মাত বানিয়েছি, শ্রেষ্ঠ জীব বানিয়েছি, তারপরেও কেন জাহান্নামে আইলা? প্রশ্ন আছে না নাই? সেই দিন কিছু ব্যক্তিরা যেই জবাব দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে সেই জবাবটা দিয়েছেন কে? আমরা যেন দুনিয়া থেকে এই শিক্ষাটা পেয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদের এই শিক্ষাটা দিচ্ছেন কত চমৎকার ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো আমার গোলামরা, কিয়ামতের ময়দানে যখন আমার ফেরেশতারা তাদেরকে গিয়ে বলবে,
বলো তো এত কিছু পাওয়ার পরে মানুষ হইল না কেন? তোমাদের জামানায় এমন একজন বিশ্বনন্দিত মুফাসসির দিয়েছিলাম, 30 বছর তিনি খাঁচার মধ্যে বন্দী ছিলেন, তারপরেও দিন পাও নাই কেন? জবাব দাও, জবাব সেদিন দিতে হবে। আপনার সামনে একজন আলেমকে কষ্ট দেওয়া হলে আপনার হৃদয়ের ভিতরে একটু ভালোবাসা জাগে না? আপনি মুসলিম নামের কলঙ্ক, আপনার মতো মুসলিম আল্লাহর কাছে কোনো দাম নয়। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, জেনে রাখবেন এদেশের জন্য সব থেকে বড় রহমত হচ্ছে এদেশের উলামা ইকরাম। ঠিক কিনা? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবীকে যখন কষ্ট দিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা একাই তাকবীর দিয়ে তিনি দাঁড়িয়ে গিয়েছেন। আমার নবীকে সামনে দেয় নাই, বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু মিছিলে আসেন, আপনি থাকলেই তো আমাদের শক্তি। ভাইরা আমার, মনে রাখবেন আপনারা ছোটখাটো কোনো বিষয় হারান নাই। যাকে হারিয়েছেন এই গোটা বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, যিনি কোরআনের বাণী নিয়ে ছুটে চলতেন, যিনি ফ্যামিলির কথা চিন্তা করে নাই, নিজের পরিবারের কথা চিন্তা করে নাই, আপনারা জেনেছেন তার একটা সন্তানও শুধুমাত্র তার চিন্তার জন্য মৃত্যুবরণ করেছে। আজকে তার ফ্যামিলিটাই তিনি উৎসর্গ করে দিয়েছেন আল্লাহর দ্বীনের জন্য। আপনারা তাকে ভুলে গিয়েছেন কিভাবে? যেই মানুষটি আজীবন কোরআনের পক্ষে থেকেছেন, আজও যেই মানুষের জন্যে আমার পদ্মা নিশি মা বোনেরা এবং আপনারা যারা এসেছেন, বুকে হাত দিয়ে বলুন তো, এই উত্তরবঙ্গের মানুষ, আমার সাতক্ষীরা জেলার মানুষ, আমার কলিজার মানুষেরা, বাংলার জনপদের মানুষেরা সেই মানুষের জন্য তাহাজ্জুদ পর্যন্ত পড়ে দোয়া করেছে। আমার কলিজার, আমার সাতক্ষীরা জেলার মানুষরা অবর্ণনীয় হয়ে নির্যাতিত হয়ে তারা জীবন দিয়েছেন সেই মানুষটির জন্যে। সেই মানুষের কথা আপনারা ভুলে গিয়েছেন। মনে রাখবেন, সাধারণ কোনো মানুষকে আপনারা হারান নাই। দুনিয়াতে ওই মানুষকে আমরা মর্যাদা না দিতে পারলেও জান্নাতে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেবেন কে? জোরে বলেন কে? এই বাংলার জনপদে প্রতিটি মানুষের যদি মাসলাকগত পার্থক্য থাকতে পারে, কিন্তু এদেশের একজন নন্দিত মুফাসসির, বিশ্ববিখ্যাত মুফাসসির নাম কি? ভয় লাগে? আরে আপনাদের নেতা সাহেব আছে তো, ভয় লাগে কিসের? জোরে বলেন নাম কি? আল্লামা দেলার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলার জান্নাতের সৌক মাকাম তাকে দান করে দিন। আরো চিল্লা বলেন আমিন। বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত করে, জাসদ করে, বাসদ করে, চরমনাই করে, দল মত নির্বিশেষে ওই মানুষটির জন্য কষ্ট পায় না এমন কোন মায়ের সন্তান পৃথিবীতে জন্ম নেয় না। বাংলার জনগণ, আমি দেখেছি নিজের চোখে, আমার নিজের মা যখন তিনি মারা গিয়েছেন, রাত্রে তিনি নামাজের জন্য যাই নামাজে বসে তিনি চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহু আকবার। যে মানুষটি নিজের কথা ভাবে নাই, টেকনাফ থেকে তেতুলিয়া নিজের সব কিছুকে উৎসর্গ করে দিয়ে কোরআন প্রচার করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের সে উচ্চ মাকাম দান করে দিন। আমার মনের বড় ইচ্ছে ছিল, আমি ছোট মানুষ, ভাইরা আমার, আমি ছোট মানুষ, কিন্তু আমার বড্ড ইচ্ছে ছিল আমি একবার তার শোককে দেখব। এদেশের অনেক ওলামা ইকরাম আপনারা দেখেছেন, যারা ইউটিউব ইউজ করেন, ফেসবুক ইউজ করেন, আপনারা দেখেছেন অনেক মানুষ, অনেক বক্তারা। আমাদের এদেশের সর্বপ্রসিদ্ধ একজন মাওলানা আছেন, ওয়াইজ আছেন, স্পিকার আছেন, তিনি ডক্টর মিজানুর রহমান আজহারি। তিনি এক মাহফিলে বলছিলেন, আমি তার আলোচনা শুনে আমি মোটিভেট হয়ে কোরআনের পথে এসেছি। মুফতি আমির হামজা, আলী হাসান উসামা সাহেব, তারা কিন্তু এখনো পর্যন্ত বলে যাচ্ছে, আমাদের ইচ্ছে ছিল একবার দুই চোখে তার নুরানি মাখা চেহারাটা দেখব, সুযোগ হয় না। আল্লাহ জান্নাতে তাকে আমাদের নসিব দান করুন, বলেন আমিন। জান্নাতে আল্লাহ তাআলা তার কোরআনের তাসবিহ অর্থাৎ তার কোরআনের জলসাতে আমাদেরকে বসার তৌফিক দান করে দিন, বলেন আমিন। আপনি যখনই নামাজে দাঁড়ান, প্রথমে শব্দ থাকে কি? আলহামদুলিল্লাহ। চিল্লা বলেন আলহামদুলিল্লাহি আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ও আল্লাহ, দুনিয়ার কারো কাছে বিচার পাই না, কেননা অবিচার ধরে পৃথিবীটা ভরে গিয়েছে, ঠিক কিনা? শুধু এদেশে না, এই বিশ্বের অন্যতম সব দেশগুলোতে আজকে অবিচার ঢুকে গিয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের দেশে তো কিছু কিছু ভালো বিচারও আছে না নাই? আমরা তাদের কাছে দোয়া করি আমাদের দেশের সবাই যেন কোরআন দিয়ে বিচার করে, আল্লাহ তাআলা তাদের তৌফিক দান করুন, বলেন আমিন। এই দেশের
এই পৃথিবীতে আজকে ফিলিস্তিনকে নিয়ে যেই খেলা করা হচ্ছে, পশ্চিমারা তাদের রক্ত দিয়ে হাত ধুচ্ছে, ঠিক কিনা বলেন? পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাসকে তারা দখল করার জন্য চেষ্টা চালাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী তার প্রতিবাদ করেছেন, ঠিক কিনা? ভাইরা আমার, ওয়ালাম্মা বালাগা শুদ্ধা ওয়াল হিকমা, মনে রাখবেন, মুমিনরা হিকমত ছাড়া কথা বলে না, মুমিনরা আগোছালো কথা বলে না, মুমিনরা সময় স্রোতের উপেক্ষা করে কোরআনের হক কথাগুলোই তারা প্রচার করে দেয়, ঠিক কিনা? তবে এর মধ্যে কিছু হিকমতেরও দরকার আছে না নাই? আছে না? সময়ের পরিবর্তন হবে, কেননা সময়ের কসম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, আমি আল্লাহ নিজেই সময়ের কসম খেলাম। তার মানে সময়ের মূল্য কম না বেশি? আপনাদের কষ্ট হয়? সময় বেশি হয়ে এবার বাসায় যা ঘুমাইবেন, হ্যাঁ, আলোচনা চলবে। ভাইরা আমার, মনে রাখবেন, সময় মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার গোলামরা রে, যখনই তোমরা নামাজের মধ্যে দাঁড়াও, ধীর স্থিরভাবে নামাজে দাঁড়াও। সুবহানাল্লাহ। কেননা ধীর স্থিরভাবে নামাজে দাঁড়ালে আপনার জীবনে, আপনার অফিসে, আপনার আদালতে, আপনার সকল জায়গাতে সফলতা দান করে দিবে কে? আপনার আদালতে যদি অবিচার থাকে, নামাজ পড়ে দোয়া করবেন কার কাছে? আসতে বলেন, কার কাছে? এই জন্য আমরা আল্লাহর কাছে বিচারটা চাই। আর আল্লাহর কাছে যখন দাঁড়িয়ে যাই, আল্লাহর কাছে আমরা এইভাবে বলি, মালিকে ইয়াউমিদ্দিন। আল্লাহর কাছে বলি, আল্লাহ গো, দুনিয়ার কারো কাছে আমরা বিচার চাই না। কেননা আমাদের ইমাম ইবনে আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি জীবনের শেষ বয়সে জালিমের কারাগারের ভিতরে তাকে রাখা হয়েছিল। জালিমের কারাগারে থেকে তিনি জীবন দিয়েছেন, জালিমের কাছে মাথা নত করে নাই। ও বাংলার জনপদের মুসলমানরা জেনে রাখো, এদেশের কিছু উলামা ইকরামও এইভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, অবিরামভাবে তারা জীবন যতদিন থাকবে কোরআনের পক্ষেই থাকে, জালিমের কাছে মাথা নত করে নাই, ভবিষ্যতেও তারা করবে না, ঠিক কিনা বলো? আপনারা যারা এসেছেন আল্লাহর দিন বাস্তবায়নের জন্য, কখনো যদি জালিমের কারাগারে, জালিমের কারবালের সামনে যদি আপনাদের সম্মুখে হতে হয়, আপনাকে কি তাদের সামনে মাথা নত করবেন, নাকি আল্লাহর সামনে মাথা নত করবেন? কারা কারা আল্লাহর সামনে মাথা নত করতে চান, দুই হাত তুলে আল্লাহর দেখিয়ে দাও। ভাইরা আমার, মনে রাখবেন, সর্বসত্য কথা যেটা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সব কিছু দেখেন, তিনি সব কিছু শুনেন। আপনি কার নামে মিথ্যা মামলা দিচ্ছেন, কার নামে কি বলছেন, সবটা রেকর্ড করা থাকছে একজনের কাছে, তিনি কে? সবটা আল্লাহ তাআলা জানেন। এই জন্য আমরা যখনই নামাজে দাঁড়াই, ওই আল্লাহর কাছে আমরা প্রার্থনা করে বলি, আল্লাহ তুমি ছাড়া কোনো বিচারক নাই, মালিক ইয়াউমিদ্দিন, তুমি তো শেষ বিচারের মালিক। কারণ ওই বিচারের দিনের আশায় বাংলার জনপদ না, সারা বিশ্বের মুসলমানরা শুধুমাত্র আল্লাহর কাছেই তারা বিচার দিচ্ছে। এই জনপদ আজকে ভারী হয়ে উঠছে তাদের বিচারে। আমার তো ভয় লাগে, কোন দিন না জানি এই জমিন আল্লাহ তাআলা গজব দিয়ে ধ্বংস করে না দেয়, ঠিক কিনা? কারণ যেই জনপদে নবীদের উপরে জুলুম করা হয়েছে, ইসলামের উপরে জুলুম করা হয়েছে, সত্য আর তাওহীদের পথে যারা ছিল তাদের উপরে জুলুম করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়ে অন্য কোনো জাতিকে সেখানে বসিয়েছেন। আমার তো বড্ড ভয় লাগে, এই জমিনে যে আলেমদেরকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, এই জমিনে তাদের মর্যাদা আমরা রক্ষা করতে পারি না। আমার তো বড্ড ভয় লাগে, আদ জাতি আর সামুদ জাতিকে যেই জাতি আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন, লূত কওমকে যেইভাবে ধ্বংস করে ডেকচিকে নিদর্শন করে রেখেছে, আমার তো বড্ড ভয় লাগে ওই জাতির মতো এই জমিনকে আল্লাহ তাআলা তলিয়ে না দেন।